তবে ইদানিং আমির আমাদের মন আরো বেশি খারাপ করার দরকার আছে, কারণ রাশমিকা মান্দানের বিয়ে হয়ে গেছে গা। এলাকায় দেখছি যে অনেক পোলাপান লেখতেছে, কানতাছে, বিভিন্ন এডিট মেডিট করছে, বুঝতে পারছি আমি। আরে বেটা বিয়া, মন খারাপ করিস না বাবা, বুঝছ না? এবার আল্লাহর হস্তে একটু তোবা টোবা কইরা মুসলমান হয়, কথা কন ঠিক না বেটি? আর আমার ব্যাপারে আপনারা চিন্তা করেন না, আমি যেহেতু হক কথা বলি, যত মামলা টামলা করুক, আমার সামনে আসলে আমাকে জবাব দিয়ে আমাকে ধরতে হবে। এটা আমি পরিষ্কার কথা বলছি। আমি যেহেতু চুরি করি নাই, দুর্নীতি করি নাই, ডাকাতি করি নাই, চাঁদাবাজি করি নাই, অলির মাজারে আক্রমণ করি নাই, নবীর বিরুদ্ধে কথা বলি নাই, শরীয়তের বাহিরে কথা বলি নাই, নবীর আকীদার বিরুদ্ধাচরণ করি নাই, সুতরাং আমার বিরুদ্ধে কেউ মামলা দিলেই আমাকে ধরে নিয়ে যাবেন, আমি রাজি আছি। তবে আমি যে অপরাধ করছি তার প্রমাণ দিয়ে আমার হাতে হাত করা লাগাতে হবে। এবার বাংলাদেশে যেখানেই হোক সেখান থেকে ইনশাআল্লাহ এগুলো আমি ডোন্ট কেয়ার, আমি এগুলা কোনো পরোয়া করি না। কারণ কেন? সত্যের জয় সুনিশ্চিত, কথা বলেন ঠিক কিনা? বিগত 5ই আগস্ট থেকে শুরু করে এই আগস্ট আবার পার হয়েছে, অনেকে লেজ গুটাইয়ে ফেলছে, অনেকে চিভার ভিতরে ঢুকে গেছে গা। আবার আমার এখন আপাতত কয়েকদিন চুপ থাকেন। আমি কেন কার কথা রে, বাটফাট্টির কথা চুপ থাকতাম? এগুলো তো ইসলামরে ব্যবহার করে, ইসলামের জন্য রাজনীতি করে না। এই জন্য সুন্নি যারা আছেন আপনাদের জন্য আফসোস লাগে আমার, কি জানেননি? মাহফিল আসলে যেই লোকটি আইছেন, যদি এই লোকটি যদি একটা প্রতিবাদ মিছিলে মাধবপুরটা দাঁড়াইতেন, মাধবপুরের WXYZ এর যত গোষ্ঠী আছে আমরা তাফালিগের ঠেলা ঘরের কোনায় ঢুকে যেত, কথা বলেন ঠিক না বেঠিক? পরিষ্কার ভাষায় মাধবপুর মাহফিল ছেড়ে দিছি অনেক কারণে ছেড়ে দিছি। কারণ আপনারা আন্দোলনমুখী না, আপনারা যে দিকটা পারেন এই দিকটা ঘুরেন, আপনারা মদিনাওয়ালার দিকে একটু ঢুকেন। আল্লাহর ওয়াস্তে আপনি আপনার পীরের কাছে মুরিদ 100 বার থাকেন, কিন্তু আপনি যখন দেখবেন রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলছে, এখানে কি পীরের হুকুম নেওয়ার দরকার আছে? আরে হুকুম নেওয়ার দরকার আছে। এই তন্ত্র মন্ত্র সব ছাড়তে হবে। সাইরা যদি সব এক হইতে পারেন, বহুত কষ্ট করে সুন্নি জামাতটা এক করা হয়েছে, আকাবাররা বহুত কষ্ট করে 3টা গ্রুপ কিন্তু এক হইছে। আল্লাহর ওয়াস্তে আমাদের কোনো তন্ত্র মন্ত্রের জন্য বিভাজন আর সৃষ্টি না হয়। যারা বিভাজন সৃষ্টি করবে মাধবপুরের জমিনে, প্রয়োজনে তাদের পায়ে গিয়ে ধরব। আল্লাহর ওয়াস্তে বাবারা আর বিভাজন করেন না, এক হয়ে গেছি, আজীবন পর্যন্ত আমরা এক থাকতে চাই। কারণ যখন 90টা মাজারের ভিতরে ভাঙচুর শুরু করছে, আগামীকাল যে আপনারটা ভাঙবে না তার গ্যারান্টি কি? এখনো বুঝেন না? ও আমারটা অসুবিধা নেই, তাহিরির নামে না মামলা হয়েছে, আমি তো ভালো আছি। ও বাংলা তো শাহপুরের না মাদার না ভাঙছে, আমারটা কি কিছু করছে না? এই মুনাফিকে ছাড় দিতে হবে, সকলকে এক হইতেইব। এই মাসটা ফাতে আজদমের মাস, এটা আল্লাহর ওলির গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর উফাত মুবারকের মাস। ইনি কি সাধারণ ওয়ালি না মাদারজাত ওলি? আমি মনে হয় আপনাদেরকে কষ্ট দিতেছি না? আমার কথা খারাপই লাগবে, কারণ আমি আবার লেজ গোটাই ওয়াজ করতে পারি না। ওই কিউন বেটা কিতা কইব, ওই যে গত ফাঁসে 1 বছর ধরে যা কইতাছি, দেখ রে যা শুরু করছ, এমন সময় আইব ফালাইবার কিন্তু সময় হইতে না। কারণ কেউ যখন ইলিগেল করবে, কেউ যখন কোরআনের বিরুদ্ধে কথা বলবে, কেউ যখন ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, আর স্বার্থসিদ্ধি হাসিল করার জন্য যখন কেউ সামনে আগাইবে, তার ভিতরে যখন লুপ থাকবো আর ওলি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিব, এটার প্রোটেকশন আমার দিতে হবে না, এটার বিরুদ্ধে আমার কথা বলতে হবে না। স্বয়ং আল্লাহ বলছে, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারবে, যারা ওলি আল্লাহর বিরুদ্ধে যাবে আসমানি গজব তাদের উপরে নেমে আসবে। এখনো কয়ে দিলাম, সুজা হইয়া আহলুস সুন্নাত ওয়াল জামাতের দিকে চলে আসেন। এবার আমরা সুন্নি যারা আছি একটু ধৈর্য ধরেন। আমরা সুন্নিরা কেন্দ্রীয়ভাবে যেই দিকে দিক নির্দেশনা দিবে আমরা সেই দিকে যাব, যেই দলের সঙ্গে বলবে আমরা জোট করবো আমরা ওই দিকে যাবো। এখনো যাওয়ার সময় হয়েছে না, ফাল্লা হাঙ্গা বই যাইস না। 10,000 টাকা দিলে আর একটা বান্ডেল দিয়া দিল, 10,000 টাকা দিয়ে বান্ডেলটা দালাইল, গিয়া বিয়া বয়ে যায় না। আমি কি বুঝাতে পারছি? মুরব্বী মাইন নেন, আপনার মুর্শিদ কি কয় এগুলো একটু খেয়াল করবেন, গুরু কি কয় খেয়াল করবেন। আমরা সব পীর মাশায়েখ উলামা একরাম এখন ঐক্যবদ্ধ, কোনো ভেদাভেদ নাই। 12,000 দরবারকে ঐক্যবদ্ধ করার মিশন নিয়ে কাজ করতেছি। 200-র উপরে দরবার অলরেডি সিলেক্ট করে ফেলছি, ইনশাল্লাহ একের পরে এক করব। কিন্তু আমরা যেই দিকটা যাবো, আমরা সুন্নিরা কি কিছু পাইছি? আমরা খবর লইছি নি? এই যে মাজারটি ভাঙছে, একটা মামলা করছে,
দুইটা আসামি ধরছে, এইগুলোকে তদন্ত করার দরকার আছে। এগুলোতে ভিডিও ফুটেজ আছে, কিসের দরকার? যেখানে ভিডিও ফুটেজ আছে তদন্তের নামে 1 বছর পার হইলো কেন? এদের বিচার হলো না কেন? বুঝতে হবে এমন একটা কাল শক্তি, এমন একটা অন্ধকার এই দেশের তরিকত তাসাউফ পন্থীদের উপর নেমে আসতেছে। এই হাতটা বড় শক্তিশালী, এরা অনলাইনেও শক্তিশালী, টাকা পয়সা শক্তিশালী, এরা টাকা পয়সা শক্তিশালী হতে পারে, টাকা পয়সা শক্তিশালী হতে পারে, টাকাই শক্তিশালী হতে পারে, আইন আদালত দিয়ে শক্তিশালী হতে পারে, কিন্তু এদেরকে বুঝাই দিতে হবে আমরা ঈমানের দিক দিয়ে শক্তিশালী। কথা বলেন ঠিক কিনা? বুঝতে আমার কথা কি রাগ করেছেন আপনারা? আমাদের ইমানি শক্তি আছে, বাড়িঘর লাগবে না। যেই ছেলে দিনে আইন না দিনে খায় রিক্সাওয়ালা, তার টুকা দিয়ে দেখবেন সে নবীরে কেমন ভালোবাসে। সে বলবে আমি আমার জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাসি। কেন ভালোবাসো? কারণ নবীজি আমার কবরের সাথী হবে। কেন ভালোবাসো? নবী আমার হাসরের ময়দানে সুপারিশ করবে। কেন ভালোবাসো? নবী আমার জন্য কাঁদে। কেন ভালোবাসো? নবী আমাদের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে সেই কথাগুলো যদি বুঝতে চান, এখন বেলায়েতের যুগ, কথা বলেন ঠিক কিনা? এই বেলায়েতের যুগে আমরা সবাই ওলি আল্লাহদের চরণে থাকতে চাই কি চাই না? আরো বড় করে চাই কি চাই না? আমি অনেক কথা বলে ফেলেছি, এই কথাগুলো যদি আমি না বলতাম এখন ওয়াজের ভিতরে হুট করে বলতে পারতাম না, যেহেতু আমি একটা ঘটনায় ঢুকবো। আপনারা কি কষ্ট পেয়েছেন? যে আমলে যে কথাগুলো আমরা শুনতেছি এগুলা কি আগে শুনছেন আপনারা? একটা কথা বলি আব্বা, বাবা একটা কথা বলি, আপনার বয়স কত বাজান? প্রায় 70। আচ্ছা আর একটু বেশি হইব, 70 ধরেন। আচ্ছা বাজান, 70 বছরের ভিতরে আপনি দেখছেন কোন মুসলমানরে কবর দেওয়ার পরে কবর থেকে তুইল্লা লাশের গায়ে আগুন ধরাইছে? আপনি বুঝেন না কি দেখতেছেন রংটা? এই আমলটাতে এইগুলো দেখছি। 70 বছর ইতিহাস না, ওই 1500 বছর আগের থেকে আবু জাহেলরা যে নবীর এত কষ্ট দিছে, এরপরে কইছে না যে কবর থেকে তুইল্লা গায়ে আগুন লাগাই দাও। একবার বন্ড ছিল কিনা কি ছিল না ছিল, দুনিয়া জিন্দা অবস্থা দল্লা না কি লেগা, মরার পরে বিচারা দায়িত্ব তোমার না, মরার পরে আমার আল্লাহর কাছে হিসাব নিকাশ। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াকে নবীরে যা আমি রামজাদে নবীর বিরুদ্ধে নবীরে সাংবাদিক হইছে, আমি আবেদন করছি তাকে গ্রেফতার করার জন্য, আমি আবেদন করছি তাকে ক্ষমা চাওয়ার জন্য। এখন যদি সে যদি মইরা জায়গা তারিখে আমি এই অপরাধী তার কবর থেকে তুলে আগুন ধরাই দেবো? এই সংস্কৃতি ভালো না। এখন দেখেন বাংলাদেশটা কোথায় গিয়া পৌঁছতেছে দেখেন। সমস্যা তো এক জায়গাত না, সমস্যা অনেক জায়গাত। কথা বলেন ঠিক না বেঠি? ওয়াজের মাঝখান থেকে একটা প্রশ্ন দিয়েছে, উত্তর দিয়ে যে মাজারে মোমবাতি জ্বালানো যাবে কিনা। যদি কারেন্ট থাকে তাহলে মোমবাতি জ্বালানো ঠিক না। যদি কারেন্টের না থাকে জিয়ারতের সুবিধার্থে আপনি মোমবাতি লাগাবেন, যেহেতু দূর দূরান্তের মানুষ আল্লাহর ওলির মাজারে জিয়ারত করতে আসবে। আর কারেন্ট থাকা অবস্থায় মোমবাতি লাগান, এগুলো অপচয়, এগুলো করবেন না। আর অন্ধকার থাকলে মোমবাতি লাগাইবেন মানুষের জিয়ারতের সুবিধার্থে। কথা বলেন ঠিক না বেটি? যাক এই আর কি। হ্যাঁ, আমি একটা প্রশ্নের উত্তর কম দেই আর কি। ইতা তোরা হুজুর আমি হইছি না হনো, আমাকে তাহলে বাংলা ওয়াশ করুন। ওতলা ফতো মতো না, ডাইরেক্ট অ্যাকশনই বালা। কথা বলেন ঠিক না? এই মাধবপুরে ফুলাফান্ডি কই? ফুলাফান্ডি আসিনি না? আসিনি? সবাই আসেন তো ইনশাল্লাহ? আসেন তো ইনশাল্লাহ? শরীরটা বেশি বালা না, এরপর আপনার দিক অনেকদিন পরে না, এই জন্য একটু অনেক কথা কয়ালাইছি বাজান। আপনার কি রাগ করতেছেন নাকি তা আবার? আচ্ছা ঠিক আছে।